আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমি বাড়িতে জিলিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি জিলিপির রসটা তৈরি করে নেব। তো প্রথমে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিব, তারপরে দিয়ে দিব ওই বাটিরই হাফ বাটি মতো জল। তো দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব অরেঞ্জ কালারটা, মানে ফুড কালার। ওটা অ্যাড করে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না রসটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব, কারণ রসটা যদি ভালোভাবে না প্রপারভাবে না হয় তাহলে জিলিপিটা ভালো লাগবে না। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে রসটা এমনভাবে তৈরি করবে, মানে খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না, মানে মাঝারি টাইপের। তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি জিলিপির জন্য ময়দাটা মেখে নিব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে তোমরা ঘি থাকলে ঘিও অ্যাড করতে পারো। আমি সাদা তেল ইউজ করেছি। তোমরা যারা ঘি খাও না তারা সাদা তেল ইউজ করতে পারো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা খাওয়ার সোডাও দিতে পারো, আমি এখানে ইনো দিয়েছি 1 প্যাকেট মতো। দেওয়ার পরে এটাকে আমি জল দিয়ে ওই ভালোভাবে মেখে নিব। এমনভাবে মানে ভালোভাবে মাখাতে হবে যেন কোনো গুটি না থাকে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ময়দাটাকে। একদম দেখতেই পাচ্ছ আমি কিভাবে ময়দাটাকে ফাটাচ্ছি। একদম মানে কোনো গুটি থাকা যাবে না। আর কেমন পাতলা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, খুব পাতলাও না খুব ঘনও না। মানে খুব ঘন হলে জিলাপিটা ভালো হবে না, আর খুব পাতলা হলেও ভালো হবে না। তো সেইভাবে করবে যেভাবে যেন হাতে লেগে থাকে, এরকমভাবে তোমরা ময়দাটাকে ভালোভাবে মেখে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। মানে ময়দাটা ভালোভাবে না মাখলে জিলিপি ভালোভাবে হবে না। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি বোতলের মধ্যে পরে নেব। আমি এই জিলিপিটা বোতলে করে করব, কারণ বোতলে করে ভালো হয়। তো এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিবে। দেখবে 10 টাকা দামে মানে জল পাওয়া যায়, ওই বোতল নিয়ে নিলেই হবে। তো আমি মুখটাকে ফুটো করে নিয়েছি, কানা করে নিয়েছি একটা প্রেক দিয়ে। তো কানা করে নেওয়ার পরে আমি এই যে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য আমরা অনেকটাই তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখবে, ডুবো তেলে না ভাজলে জিলিপি ভালো হবে না। তো তেলটা ভালোভাবে গরম, মানে জিলিপিটা একটু গরম আঁচেই ভাজতে হয়, মানে বেশি আছে। তো সেই জন্য ভালোভাবে আঁখাটাকে আমরা মানে ধরিয়ে নিয়েছি। নেওয়ার পর জিলিপিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি সেই জন্য প্রপার জিলিপির প্যাঁচটা আমরা দিতে পারিনি। তো আর মনের মধ্যে যাদের প্যাঁচ থাকে তারাই জিলিপির প্যাঁচ দিতে পারে। তো আমাদের মনের মধ্যে কোনো প্যাঁচ নেই, সেই জন্য আমরা সেভাবে জিলিপির প্যাঁচও দিতে পারিনি। যাই হোক, যেভাবে দিয়েছি সেভাবেই ঠিক আছে। তো দেখি বুঝতে পারছো। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে সেই রসের মধ্যে দিয়ে দিয়েছি জিলিপিটা। দেওয়ার পরে ভালোভাবে ভিজিয়ে নিয়ে ওটা খাবার তুলে নিয়েছি। তো ভালো মচমচিও হয়েছিল। এভাবে আমি সব জিলিপিগুলোকে ভেজে নেব। তো কড়াটায় আমার একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমি আবার এই কড়াইটা বসিয়েছি। তো তোমরা জিলিপি ভাজলে এই কড়াতেই ভাজার চেষ্টা করবে, ভাজাটা ভালো হবে। তো দেখেই বুঝতে পারছো, জিলিপি যেরকমই হোক, মানে পেঁয়াজটা যেরকমই হোক, খেতে সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। তাহলে ওই বাইরের দোকান থেকে, রাস্তার দোকান থেকে কিনে এনে আর খেতে হবে না। বাড়িতে এভাবে যদি বানিয়ে তোমরা খেয়ে থাকো, খুব সুন্দর হয়েছিল। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর জিলিপির কালারগুলো দেখেও বুঝতে পারছো যে একদম দোকানের মতোই কালারটা এসেছে জিলিপির। তো আর অনেকটা মচমচ করছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে মানে দেখতে পাচ্ছ, এবার তাও একটু মানে পেঁয়াজটা তাও একটু হলেও এসেছে হালকা হালকা। তো পেঁয়াজ যেরকমই হোক, আমি তো আবার বলছি, পেঁয়াজ যেরকমই হোক খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে।
তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় জিলাপি ভাজা হয়ে গেছে। আর জিলাপির পরিমাণ দেখেও বুঝতে পারছি অনেক জিলাপি ভাজা হয়ে গেছে। তো এই জিলাপিগুলো আমরা একা খাবো না, আমাদের পাড়ার কিছু কাকিরাও আছে, ভাইরা আছে, তাদের সবাইকে দিয়ে খাবো, সেই জন্য একটু বেশি করে করা হয়েছে। তো যাই হোক, জিলাপিটা তোমাদের সামনে ভেঙে দেখাবো। বেশ ভালো হয়েছিল, মচমচ করছিল। তো খেতে খুব সুন্দর হয়েছিল। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে এসে কেমন হয়েছিল। এবার ভাইয়ের মুখে রিভিউটা শুনে নাও। তো ভাইদের মুখে রিভিউটা শুনলে, আর তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে প্লিজ ভুলবে না। আর নেক্সট আরও নতুন নতুন ভিডিও আনা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো তোমাদেরকে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।